হ্যালো সবাইকে, আমি ঋতু। বঙ্গাল ঋতুতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে এই বিকালবেলা ঘুম থেকে উঠে ছাদে বসেছিলাম, তো ভাবলাম ভিডিওটা এখন থেকেই শুরু করে দিই। আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার ডেলি ভ্লগ। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সন্ধ্যাবেলা থেকে আমার যা যা কাজ থাকে আমি সেইগুলোই করব। তারপরে আমি এখানে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি এখন ডাল বেটে নিয়েছি, আর এখানে এই যে মশলাটা লাগবে সেটাও এখানে বেটে নিয়েছি আমি। এখানে সুইচটা দিলাম অন করে, আর তারপরে এখানেও আরেকটা সুইচ আছে সেটাও অন করে দিলাম। তারপর কড়াইটা বসিয়ে দিয়ে ইন্ডাকশানটা এখানে জেলে দিলাম। আর আজকে আমি বানাবো হচ্ছে ধোকার ডালনা। তো তার জন্য যা যা লাগবে, এখানে ঘি নিয়ে নিয়েছি আমি। তো এই ঘিটা বেশ ভালো, এখন কি কোম্পানির ঘি আমি জানি না। তারপরে আমার লাগবে হচ্ছে কালো জিরে, যেটা আমি ফোড়নে দেবো, তো পুরোটাই ঘিয়ের ওপরে হবে আর কি, সেই জন্য। তারপরে চলো ঝটপট করে আমি পুরটা বানিয়ে নিই। এই যে দেখো বানিয়ে নিয়েছি, কি সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি না। এটাকে আমি এখন ছোট্ট ছোট্ট করে পনিরের মতো করে কাটবো। ছুরিও নিয়ে নিয়েছি, এক হাতে করে তো আর হবে না, যেহেতু এক হাতে ফোন ধরে আছি। চলো আগে আমি কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কেটে নিয়েছি, তারপরে এই যে ছুরির ডগাটা দিয়ে ভালো করে তুলে নেবো আস্তে আস্তে। ডিশটাকে এক হাতে করে চেপে নিলে সুবিধা হতো, কিন্তু আমি ধরতে পারছিলাম না এক হাতে, যেহেতু ফোনটা ধরেছিলাম, সেই জন্য ভাবলাম যে আগে আমি ছাড়িয়ে নিই সব কটা, তারপরে দেখাচ্ছি আমি। চলো এক হাতে করে সত্যি হচ্ছে না, দেখো। এই যে দেখো সবগুলো কি সুন্দর পনিরের মতো করে তুলে নিয়েছি। ওইদিকে ওই তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে জামা কাপড়গুলো দুপুরবেলা তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, আর সেইগুলো আমি এখন এখানে গুছিয়ে নিচ্ছি। ওইদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু ঘুমাচ্ছেও না, ডিউটি বেরোবে বলে। টিভিটা চালাবো বলে ওইদিকে অন করে রেখে দিয়েছি, এখনও চালানো হয়নি। আর জামা কাপড়গুলো ভাবলাম আগে গুছিয়ে সব রেখে দিই, তারপরে টিভিটা চালাবো, এসে বসবো, কারণ তরকারিটা বসিয়ে দিয়ে আটা মাখাও হয়ে গেছে, পরে রুটিটা করব। তো সেই জন্য চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার সাথে সাথে দেখলাম তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখতে এইরকম হয়েছে, আর ওপর দিয়ে একটু ঘি আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, খেতে কিন্তু সুন্দর লাগে। আর আমার তো বেশ ভালো লাগে ধোকার ডালনা, তোমাদের কেমন লাগে সেটা জানিও। ওর ব্যাগটা আমি এখানে গুছিয়ে দিয়েছি, ও ডিউটি বেরিয়ে যাবে, তা আমি এখন বসে বসে টিভি দেখবো। তারপরে রাত্রিবেলা আমি খেতে বসে পড়েছিলাম দুটো রুটি, আর আমার জন্য এটাই রেখেছি, কারণ ওকে একটু বেশি করে দিয়েছি। ও যেহেতু সেখানে সবার সাথে ভাগ করে খায়, সে সবাই ওর থেকেও খায়, সেই জন্য ওকে একটু বেশি করে দিলাম। তারপরে আমি এখানে খেতে বসে পড়েছি, আর লাইটটা না আর এক লাইট জ্বালা হয়নি বলে এরকম দেখতে লাগছে। তারপরে আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিনে সকালবেলা, মানে এটা শনিবার দিন সকালে ঘুম থেকে উঠে আমি এখন এখানে বিছানা গোছাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই এখন ডিউটি থেকে আসেনি, তো সকাল 7টা বাজে ঘুম থেকে উঠেছি, উঠে বিছানাটা গোছাচ্ছি, আস্তে আস্তে ঘরের কাজবাজ সব শুরু করব। তো ঘুম না আমার ছাড়ছিল না, মানে যেন মনে হচ্ছিল একটু ঘুমাই, কারণ অনেক রাত্রে ঘুম হয়েছি, কারণ ভিডিও এডিট করার ছিল, সেই জন্য 12টা সাড়ে 12টা বেজে গিয়েছিল। তারপর ওখানে বিছানো গোছানো কমপ্লিট করে আমি এখানে ঘরটা ঝাড় দিতে শুরু করে দিলাম। আর ঘর ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছবো, জামা কাপড় কিছু ভেজানো আছে সেইগুলোও কাচতে হবে, অনেক কিছুই কাজবাজ আছে। তো ঝটপট করে আমি এখানে সব ঝাটফাট দিয়ে নিই, তারপরে ঘর মোছার সময় আবার আসছি তোমাদের সামনে। ঘরটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি এখন বাইরেটা মুছছিলাম এখানে। আর ওই যে দেখো জুতো দেখতে পাচ্ছ, ও কিন্তু এসে গেছে ডিউটি থেকে, সেই জন্য জুতোটা এখানে। আর ও ব্রাশ করতে করতে একটু নিচে ঘুরতে গেছে, আর আমি এখানে ঘরটা মুছে তারপরে ফ্রেশ হয়ে গেছিলাম। ও দেখছি এখানে চা বানিয়েছিল দুজনের জন্যে, আমার জন্য আর ওর জন্য। আর ও রাত্রিবেলা অনেকক্ষণ না খেয়ে থাকে বলে সকালবেলায় কিন্তু ও টিফিন করতে চায়, সেই জন্য চা বানিয়েছিল। তারপরে ওখানে ও মুড়ি খাচ্ছিল চানাচুর দিয়ে, আর চা খাচ্ছিল। আর আমি এখানে খাস্তা যে বিস্কুটগুলো হয় সেইগুলো নিয়েছিলাম, চা আর ওইগুলো খাচ্ছিলাম, আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। তারপরে চা ফা খাওয়া কমপ্লিট করে দিয়েছি। তারপরেও দেখছি যে ওর জন্য আর আমার জন্য দুজনের জন্য এই যে ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিলো, হাফ বয়েল ডিম, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। তার সাথে একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছিল আর একটু বিট লবণ ছড়িয়ে দিয়েছিল। তো দুটো ছিল, ওর জন্য একটা আর আমার জন্য একটা। তারপরে আমি আমারটা খেয়ে নেওয়ার পরে ওকে দিলাম, ওরটাও ও খাচ্ছিল। তারপর আমি বলছি যে না তুমি আগে খাও, লাস্টে আমি আমারটা খাবো। তো তারপরে ও এখানে খাচ্ছিল। তারপর কালকে অনেক আমলকি কিনে এনেছিলো, তো সেই আমলকিগুলোই এখানে কেটে দিয়েছে, কেটে আর ওকেই দিয়েছিলাম কাজটা যে তুমি এটা করো।
তো আমলকিগুলো বেশ ভালো পাতলা পাতলা করে কাটতে পারে, আমি ঠিক অতটা ভালো করে পারি না, আগেরবারে কাটতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল। তো এখানে আমলকিগুলো কেটে নিয়েছে, তার সাথে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছে। এগুলো আমি এখন যাব রোদে দেওয়ার জন্য। তো প্রায় মাখানো হয়ে গেছে, এবার আমি এগুলো নিয়ে এখন ছাদে যাচ্ছি রোদে দিতে। তো এগুলো ভালো করে শুকনো হয়ে গেলে কৌটোর মধ্যে রেখে দেবো, খাওয়া দাওয়ার পরে একটা করে বেশ খাই, ভালো লাগে খেতে। এই যে দেখো নিয়ে আমি এখন ছাদে যাচ্ছি, আর এখানটা বেশ সুন্দর রোদ পড়ে এই চালটার মধ্যে, এখানটায় দিয়ে দিলাম। এটা হচ্ছে দিদিভাইদের সিঁড়িতে যাওয়ার জন্য এটা। তো এখানে দেওয়ার পর ও আমার জন্য একটা জিনিস কিনে এনেছিল, এই যে দেখো এর মধ্যে কী আছে, চলো তোমাদের সেটা আমি বের করে দেখাই। তো তারপরে ভিডিওটা করে দিচ্ছিলাম, এখানে বের করছিলাম, দেখো আস্তে আস্তে খুলছি। এই যে দেখো জিনিসটা কেমন হয়েছে আমাকে জানিও কিন্তু কমেন্ট করে। এটা হচ্ছে একটা ইয়াররিং, আর ডিজাইনটা কেমন হয়েছে সেটাও বলো। আমি ভালো করে খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে ওই যে হয় না সুতো কানেরটা, যেটা এখন সবাই পরে। অনেক দিনের শখ ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল, তো অনেক দিন আগেই বানাতে দিয়ে এসেছিলাম, এত লেট হয়ে গেছে না নিয়ে আসতে আসতে, তো আজকে ফাইনালি দিল। আর আমার খুবই ভালো লেগেছে, তবে টপটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি চেয়েছিলাম একটু ছোট হতে। তারপরে ও আমাকে এখানে পরিয়ে দিচ্ছিলো, একটু হেল্প করছিল, কারণ ওর ভেতরে যে প্যাচগুলো থাকে না সেগুলো আমি একদম পরতে পারছিলাম না, সেই জন্য আমাকে একটু হেল্প করছিল। আর ও যেহেতু আমাকে কিনে দিয়েছে তো ও তো একটু পরিয়ে দিতেই পারে। তারপর আমি পরেছি, এই যে দেখো আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। নিজের ইচ্ছাটা পূরণ হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। তারপর আমি একটু ভালো করে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে। তবে ঝুলটা আরেকটু বড় হলে ভালো হতো, পরে করে নেবো। তারপরে এটা অনেক দিন আগে একটা দিয়েছিল পলারিং, সেটা এখন দেখিয়ে দিলাম। স্নান করতে যাব সেই জন্য এখানে দেখো আমি একটু পায়ের যে চর্চা করছিলাম, সবসময় মুখ নিয়েই তো করি, আজকে পায়ের চর্চা করছিলাম, বাড়িতেই করছিলাম। তারপরে স্নান করে আমি এখানে বসে আছি। আজকে সেরকম রান্নাবান্না নেই, আজকে সব কিছু সেদ্ধ সেদ্ধ হবে আর কি, সেইগুলো পরে দেখাচ্ছি। তারপরে এখানে ডিম ভাজছিলাম, ও গেছে স্নান করতে, ও বেরিয়ে আসলেই আমরা খাওয়া দাওয়া শুরু করব। আজকে সব কিছু সেদ্ধ সেদ্ধ বলতে এই যে দেখো এখানে লাউ পাতা দিয়ে মুসুরির ডাল সেদ্ধ হয়েছিল, তার সাথে একটু ঘি নিয়ে নিয়েছি ভাতের সাথে, এটা কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে ওলকপি ভাজা হয়েছে, আর ডিম ভাজা হয়েছিল দুজনের জন্য, সেটা তো আগেই দেখিয়েছি ডিম ভাজা। এরকম মাঝে মধ্যে কিন্তু এরকম সেদ্ধ ভাত খেতে বেশ আমার ভালো লাগে, তার সাথে যদি একটু ঘি থাকে আর তো দেখতেই নেই, আমার তো খুবই প্রিয় খাবার। রোজ রোজ সবজি খাচ্ছিলাম, দুজনেরই ভালো লাগছিল না, একঘেয়েমি লেগে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম যে আজকে একটু সেদ্ধ ভাত করে খাই। তো তারপরে এখানে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম, আর আমার কিন্তু বেশ ভালো লাগছিলো, আমার মুখটা দেখলেই বুঝতে পারবে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে গিয়েছিলাম, অনেক কিছু কাচাকুচি হয়েছিল সেইগুলো তুলে নিয়ে আসলাম। আর ভাবলাম যে চলো কাল থেকে তো ভিডিওটা করেই যাচ্ছি, আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই দুপুরবেলা। তো সারাদিনটা আমি এইভাবেই কাটিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর কমেন্ট করে কিন্তু জানিও আমার ডেলি ব্লগ কেমন লাগছে। আজকে সবাইকে টাটা।